আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা আনফালের 20 থেকে 28 নম্বর এই কয়টা আয়াতের বাংলা তরজমা আমি আপনাদের খেদমতে এখন পেশ করব, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছি আমরা তাদের উদ্দেশ্য করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের আনুগত্য করো, কখনো তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমরা তো সব কিছুই শুনতে পাচ্ছ, তোমরা তাদের মতো হয় না যারা মুখে বলে হ্যাঁ আমরা নবীর কথা শুনলাম, কিন্তু তারা কার্যত কিছুই শোনে না। আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে সেই বধির ও মূক মানুষগুলো যারা সত্য দিন সম্পর্কে কিছু বোঝে না। আল্লাহ তাআলা যদি জানতেন এদের ভেতর কোনো ভালো গুণ আছে তাহলে তিনি তাদের হেদায়েতের কথা শোনাতেন। অবশ্য তিনি তাদের শোনালেও তারা উপেক্ষাই করত। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের সত্যিকার অর্থে জীবন দান করবে। জেনে রাখো, আল্লাহ তাআলা মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান। এটাও জেনে রাখো, তোমাদের সবাইকে তার কাছেই জড়ো করা হবে। তোমরা আল্লাহদ্রোহিতার সেই ফিতনা থেকে বেঁচে থাকো যার শাস্তি যারা তোমাদের মধ্যে জালেম শুধু তাদের জন্য নির্দিষ্ট থাকবে না। আর আরও জেনে রাখো, আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় ছিলে কম, জমিনে তোমাদের অত্যন্ত দুর্বল মনে করা হতো, তোমরা সর্বদাই এই ভয়ে আতঙ্কিত থাকতে কখন অন্য মানুষরা তোমাদের উপর এসে চড়াও হবে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের একটি ভূখণ্ডে এনে আশ্রয় দিলেন, তার মধ্যে দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করলেন। আশা করা যায় তোমরা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করবে। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতেরও খেয়ানত করো না। জেনে রেখো, তোমাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা মাত্র। আর যে ব্যক্তি ওই পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে মহা প্রতিদান রয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই আয়াতগুলোতে আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ কিছু নির্দেশনা এবং বক্তব্য উপস্থাপন করা হয়েছে। আসুন ভাই এবং বোনেরা, আল্লাহর এই নির্দেশনাগুলো মেনে চলি, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা না করি, আল্লাহর উপরে ঈমান আনি। যতটুকু আমল আমাদের পক্ষে করা সম্ভব। আমাদের নানান রকমের অসুবিধা আছে, কেউ শারীরিকভাবে সুস্থ, কেউ অসুস্থ, কেউ সম্পদশালী, কেউ সম্পদহীন, কেউ অত্যন্ত ব্যস্ত, কেউ অবসর জীবনযাপন করি। সুতরাং এই সব দিক বিবেচনায় রেখে যতটুকু আমল আমাদের পক্ষে করা সম্ভব ততটুকু আমলই করার চেষ্টা করি। আমাদের সময় যেন কোনো অবস্থাতেই অপচয় না হয় আল্লাহর ইবাদত বন্দেগী থেকে। আপনি রাস্তায় চলতে ফিরতে কাজকর্ম করতেও তো আল্লাহর জিকির করতে পারেন, আল্লাহর কালাম অধ্যয়ন করতে পারেন। এখন মোবাইলের মধ্যে সব পাওয়া যায়। অ্যান্ড্রয়েড ফোন যাদের হাতে আছে তারা যে কোনো সময় সুযোগ পেলেই এগুলো সদ্ব্যবহার করতে পারেন। আসুন আমরা সেই পথেই আগাই, আল্লাহর দেওয়া সময়গুলোকে সুষ্ঠুভাবে ব্যবহার করি এবং আল্লাহর যে মহা প্রতিদানের সুসংবাদ সেটির প্রতি সম্মান প্রদর্শন করি। দয়াময় আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।